চাকসু ভবনের দ্বিতীয় তলায় বিশেষ চাহিদা সম্পন্ন ৭৬ জন শিক্ষার্থীর ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এবং পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন দুজন নির্বাচন কমিশনার। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আল আমিন শিকদার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আল আমিন, এখনো পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তারা এসেছেন কিনা, ভোট গ্রহণে তাদের কি পরিমাণ সময় লাগছে এক একজনের, এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা বলেছিলেন তাদের যে এজেন্টরা তাদেরকে সেখানে রাখা যায় কিনা, এমন কোনো ব্যবস্থাপনা শেষ পর্যন্ত আর হয়েছে কিনা? সাফা, আমি চাকসু ভবনের দ্বিতীয় তলায় রয়েছে এবং এখানে বিশেষ চাহিদা সম্পন্ন যে ৭৬ জন শিক্ষার্থী রয়েছে তাদের এখানে ভোট প্রয়োগের কথা রয়েছে এবং আমার ঠিক ডানেই একজনকে দেখতে পাচ্ছি। সে কিছুক্ষণ আগে এখানে এসেছে। তার নাম মিজান মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। আপনি একটু বলবেন ঠিক কখন এসেছেন এবং এখন পর্যন্ত ভোট প্রয়োগ করতে পেরেছেন কিনা, ভোট দিতে পেরেছেন? আমি 10 মিনিট যাবত এসেছি। আমাকে বলা হয়েছে আমরা যারা প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছি আমরা একত্রিত হলে আমাদের ভোটটা তারা গ্রহণ করবেন, তো তার অপেক্ষায় আছি। কিন্তু আমার কাছে মনে হয় আমি যেহেতু একজন প্রার্থী, আমার জন্য দীর্ঘক্ষণ বসে থাকাটা এটা আসলে নির্বাচনের সাথে যায় না। আপনি দীর্ঘক্ষণ বসে থাকার কারণ কি বলেছে তারা? আমাকে বলেছে যেহেতু আমরা বিভিন্ন হল থেকে ব্যালট আনতে হবে, তার প্রেক্ষিতে আপনার ভোটটা এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না, আপনি অপেক্ষা করেন। তো এই সিস্টেম, আমরা ভোট দেব চাকসু ভবনে, কিন্তু আমাদের যে ব্যালটগুলো, আমাদের যে বাক্সগুলো আগে থেকে কিন্তু এখানে জড়ো করা উচিত ছিল, এনে রাখার দরকার ছিল। এখন কখন কোন প্রার্থী আসবে, কখন কোন ভোটার আসবে সেটা তো আমরা স্পেসিফিকভাবে বলতে পারি না। আপনি কোন পদে লড়ছেন? আমি কার্যনির্বাহী সদস্য। কি মনে হচ্ছে? পরিবেশ এখন পর্যন্ত ভালো, কিন্তু আমার কাছে আশঙ্কা মনে হচ্ছে ভোট কারচুপির। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্কিত তৈরি হয়েছে, তো জানি না সঠিক পর্যায়ে আমরা যেতে পারবো কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার তার পাশে একজনকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন গিয়ে তার সাথে এসেছেন তাকে সহযোগিতা করার জন্য ভোট প্রদানে। তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীও নন এবং কোনো প্রার্থীও নন, শুধুমাত্র তাকে সহযোগিতা করার জন্য বহিরাগতদের একটি সুযোগ দেওয়া হয়েছে যাতে একজন সাথে করে নিয়ে আসা যায়। তবে এখনও পর্যন্ত তাদের ব্যালটগুলো না পৌঁছানোর কারণে তারা এখনও ভোট প্রয়োগ করতে পারেনি এবং প্রথম আমরা মিজান মিয়াকেই পেয়েছি এখানে ভোট দিতে আসার ক্ষেত্রে। সাফা। আল আমিন, আপনাকে ধন্যবাদ।